হরে কৃষ্ণ। রাধে রাধে। আপনারা প্রত্যেকেই প্রত্যেকটি একাদশীতে একাদশী ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করে থাকেন, কিন্তু জানেন কি গর্গ সংহিতায় একাদশীর মাহাত্ম্য সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই শ্রবণ করুন এই ভিডিওটি। গর্গ সংহিতায় বর্ণিত একাদশী মাহাত্ম্য। দেবর্ষি নারদ রাজা বহুল্লাস্যকে বললেন, হে মিথিলেশ্বর, সর্ব পাপহর ও মঙ্গলের আলয়স্বরূপ যজ্ঞ সীতা গোপীদের কথা শ্রবণ করো। দক্ষিণ ভারতে উনিশ্বর নামে একটি প্রসিদ্ধ স্থান ছিল। সেখানে বহু গোধন সম্পন্ন এক গোপ বসবাস করত। একসময় 10 বছর ধরে সেখানে বাড়ি বর্ষণ হয়নি। গোপ তাতে ব্যাকুল হয়ে অনাবৃষ্টির ভয়ে আত্মীয় পরিজন ও গোধন সহ ব্রজমণ্ডলে আগমন করেন। তারা নন্দরাজের সাহায্যে মনোরম যমুনার নিকটবর্তী বৃন্দাবনে বাস করতেন। গোপের বহু কন্যা ছিল। তারা পূর্বে যজ্ঞা সীতা ছিলেন। কন্যাগণের শরীর ছিল দিব্যাতি দিব্য যৌবন সম্পন্না। একদিন পরম সুন্দর শ্রীকৃষ্ণকে দেখে তারা মোহিত হন। কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করা যায় তা জানবার জন্য তারা শ্রী রাধার কাছে গমন করেন। গোপীগণ বললেন, হে বৃষভানু নন্দিনী রাধে, শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবার কোনো শুভ ব্রত বিষয়ে আমাদের উপদেশ করো। দেবতাদেরও দুর্লভ যশোদা নন্দন কৃষ্ণ তোমারই অধীন। হে রাধে, তুমি জগৎমোহন মোহিনী ও সর্বশাস্ত্রে সুনিপুণ। শ্রী বৃষভানু নন্দিনী বললেন, শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তোমরা পবিত্রা একাদশী ব্রত করো। তার ফলেই শ্রীকৃষ্ণ তোমাদের বশীভূত হবেন। গোপীগণ জিজ্ঞাসা করলেন, হে রাধে, বিভিন্ন মাসে একাদশীর নাম কি এবং কিভাবেই বা আমরা এই একাদশী ব্রত পালন করব? শ্রী রাধা বললেন, বিষ্ণুর দেহ থেকে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে পবিত্রা একাদশী মূঢ়াসুর বধের জন্য উৎপন্ন হন। সেই সর্বোত্তম একাদশী মাসে মাসে ভিন্ন ভিন্ন রূপে হয়ে থাকে। তোমাদের মঙ্গলের জন্য 26টি একাদশীর নাম কীর্তন করছি। প্রথমে উৎপন্না, তারপর মোক্ষদা, সফলা, পুত্রদা, ষটতিলা, জয়া ও বিজয়া, এরপর আমলকি, পাপমোচনী, কামদা, বরুথিনী ও মোহিনী, অবশেষে অপরা, নির্জলা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্রা, অন্নদা, পার্শ্ব, পদ্মিনী, পরমা, ইন্দিরা, পাশাঙ্কুশা, রমা, প্রবোধিনী। যে ব্যক্তি এই নাম পাঠ করেন তিনি সারা বছরের দ্বাদশীর ফল লাভ করেন। হে ব্রজাঙ্গনাগণ, এখন একাদশীর নিয়ম শ্রবণ করো। দশমীতে ভূমিতে শয়ন, একবার ভোজন ও ইন্দ্রিয় সংযম করবে। একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান, ধৌত বস্ত্র পরিধান, তিলক আচমন করবে। ভক্তিযুক্ত চিত্তে কেশবের পূজা অর্চনা ও নৈবেদ্য নিবেদন করবে। নিচ ও পাষণ্ডের সসর্গ ত্যাগ করবে। ব্রতকথা শ্রবণ ও কৃষ্ণ গুণগানে রাত্রি জাগরণ করবে। দ্রুতক্রীড়া, তাম্বুল, পরনিন্দা, চৌর্য, হিংসা, ক্রোধ, মিথ্যা ভাষণ বর্জনীয়। দ্বাদশী দিনে দশমীর নিয়ম পালনীয়। গোপীগণ বললেন, হে মহাপ্রজ্ঞে, এই ব্রতের কাল ও মাহাত্ম্য আমাদের কাছে বর্ণনা করো। শ্রী রাধে বললেন, দশমী যদি 55 দণ্ড হয় তবে তার পরের দিনের একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে। যদি একাদশী বর্ধমানা হয় তবে পরদিনেই উপবাস কর্তব্য। দ্বাদশী বর্ধমানা হলে সেই দিনই উপবাস করতে হবে। হে গোপীগণ,
সমস্ত যজ্ঞের ফল একাদশী ব্রত পালনেই লাভ হয়ে থাকে। মেরু পর্বততুল্য পাপ রাশিও একাদশীর প্রভাবে বিনষ্ট হয়। এই ব্রতে সকল তীর্থ ও তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধন ও শ্রীহরির প্রীতি সাধনে পবিত্রা একাদশীর সমান ব্রত আর জগতে নেই। পূর্বে মেধাবী মুনি, মহারাজ অম্বরীশ আদি বহু ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠ লাভ করেছেন। নারদ বললেন, হে রাজন, যজ্ঞা সীতা গোপীগণ শ্রী রাধার মুখে এসব কথা শুনে কৃষ্ণ প্রাপ্তির জন্য যথাবিধি একাদশী ব্রত করেন। তাদের একাদশী ব্রত ফলে স্বয়ং শ্রীহরি প্রসন্ন হয়ে অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় তাদের সাথে রাসলীলা করেছিলেন। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যের উদয় হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এবং তার শ্রীপাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে ৬৪ প্রকার ভক্তঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিবিধ বিধিনিষেধ আছে। এই সমস্ত বিধিনিষেধের অনুকূলে একাদশী ব্রত পালন করলে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। হরি বল। তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্র লিখিত এই সমস্ত দিব্য ও ঐতিহাসিক কাহিনী এবং একাদশী ব্রতের মহিমা ও নিয়মাবলী সম্বলিত এই একাদশী মাহাত্ম্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করে গিয়েছেন। কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে ৬৪ প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরেই দশম ভক্তাঙ্গরূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। তাই সকলে প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।